হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো PXR নেটওয়ার্ক মাইনিং অ্যাপের নতুন কিছু আপডেট নিয়ে। তো ইতিমধ্যে যদি আপনারা লক্ষ্য করেন, তাদের মাইনিং অ্যাপ থেকে তাদের যে নিজস্ব ওয়ালেট আছে PXR বেস ওয়ালেট, তো এখানে মূলত ট্রানজ্যাকশনটা চালু হয়ে গেছে। আর আমি কিন্তু টেস্টিং এর জন্য এই যে দেখেন 18টা কয়েন কিন্তু এখানে ট্রানজ্যাকশন করে নিয়ে আসি। বাট এখন আপনাদের এখানে উইথড্র করাটা ঠিক হবে কিনা এই বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। বাট তারপরও আপনারা যদি এখানে উইথড্র করার জন্য একেবারে ব্যস্ত হয়ে যান, তারপর আমি জাস্ট আপনাদের একটু রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আগে দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনারা এখনই উইথড্র করবেন কিনা। তো এট ফার্স্ট তাদের মাইনিং অ্যাপ্লিকেশনটা আপনারা যদি প্লে স্টোর থেকে আপডেট করে নেন এবং আপডেট করার পরে উপরে দেখেন থ্রি ডট মেনুটা শো করতেছে, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ট্রান্সফার কয়েন টু ওয়ালেট, এই অপশনটা কিন্তু এখানে শো করতেছে। তবে এখানে ট্রান্সফার করার জন্য অবশ্যই কিন্তু এট ফার্স্ট আপনাদের কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে। যদি আপনাদের কেওয়াইসি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনোভাবে ট্রানজ্যাকশন করতে পারবেন না। আর আপনাদের কেওয়াইসি কমপ্লিট আছে কিনা এটা আপনারা কিভাবে চেক করবেন, এই জায়গায় দেখেন অ্যাকাউন্ট কেওয়াইসি অপশনটা শো করতেছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন আপনাদের যদি কেওয়াইসি কমপ্লিট থাকে, এখানে আপনারা দেখতে পারবেন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। আর যদি আপনাদের কেওয়াইসি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আনভেরিফাইড অপশনটা দেখতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এই জায়গায় যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের কয়েনের যে অ্যামাউন্টটা আছে, মানে কতগুলো আপনারা ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারবেন। এবং নিচে যদি লক্ষ্য করেন এখানে হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস, এই জায়গায় মূলত আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে ট্রান্সফারে যদি আপনারা ক্লিক করেন আপনাদের কিন্তু ইনস্ট্যান্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে এখান থেকে কয়েনগুলো আপনাদের ওয়ালেটে চলে যাবে। আর আপনারা তাদের ওয়ালেট থেকে কিভাবে অ্যাড্রেসটা কপি করবেন, এই জায়গায় দেখেন ওয়ালেটে আসার পরে এই যে রিসিভ অপশনটা শো করতেছে, রিসিভে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে PXR কয়েনটা কিন্তু এখানে শো করতেছে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা শো করবে, মানে এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। তো এই যে কপি অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসার পরে এখানে যদি আপনারা সাবমিট করে দেন এবং এখানে যদি অ্যামাউন্টও দিয়ে ট্রান্সফারে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের কয়েনগুলো চলে যাবে। বাট এখন আমি আপনাদের বলবো রিয়েল কথা, আপনারা যদি এখানে এখন ট্রানজ্যাকশনটা করেন বা এখান থেকে উইথড্রটা করেন, এটা কিন্তু সব থেকে বড় বোকামি হবে আপনাদের জন্য। এখন আপনারা বলতে পারেন যে ভাই কেন আমাদের জন্য বোকামি হবে, আপনি তো এখানে ট্রানজ্যাকশন করছেন। আমি ট্রানজ্যাকশন করছি কারণ এটা জাস্ট টেস্টিং এর জন্য, আপনারাও কিন্তু টেস্টিং এর জন্য করতে পারেন। বাট আমি চাই না যে আপনাদের কারো লস হোক, যার কারণে আমি নিজেই আমার কয়েনগুলো এখানে নষ্ট করছি। নষ্ট করার পরে আপনাদের জাস্ট আমি রিয়েল তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছি। তো মেইন বিষয় হচ্ছে আপনারা যদি তাদের ওয়ালেটটা বর্তমানে প্লে স্টোর থেকে ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পরে সেখানে যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু এখানে আপনাদের একটা ব্যাকআপ ফ্রেজ দেওয়া হবে, মানে সেই ফ্রেজটা যদি আপনারা রেখে দেন পরবর্তীতে আপনাদের এই ওয়ালেটটা যদি লগ আউট হয়ে যায় বা কোনো কারণে আনইনস্টল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সেই ফ্রেজগুলো দিয়ে আবারও লগ ইন করতে পারবেন এবং আপনাদের যে পুরাতন অ্যাকাউন্টটা যেখানে আপনারা কয়েনগুলো ট্রানজ্যাকশন করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন। এবং পরবর্তীতে যদি তারা কয়েনটা লিস্টেড করে তাহলে কিন্তু এখান থেকে আপনারা সেন্ড করে যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেখানে কিন্তু সেল করে প্রফিট বুক করতে পারবেন। বাট এখানে বড় সমস্যাটা হচ্ছে তাদের কিন্তু বর্তমানে কোনো ধরনের ইম্পোর্টের অপশন নাই, মানে আপনারা যে ব্যাকআপ ফ্রেজগুলো এখান থেকে কপি করে রেখে দিবেন পরবর্তীতে কিন্তু এগুলো আপনাদের কোনো কাজেই লাগবে না। আর কয়েনগুলো এখানে ট্রানজ্যাকশন করার পরে কোনোভাবে যদি আপনাদের ওয়ালেটটা আনইনস্টল হয়ে যায় এবং আপনারা যদি ভাবেন যে প্লে স্টোর থেকে আমরা পুনরায় এটা ইনস্টল করব এবং ইনস্টল করার পরে আমাদের যে ব্যাকআপ ফ্রেজগুলো আছে সেগুলো দিয়ে এখানে লগ ইন করবো তাহলে আমাদের কয়েনগুলো চলে আসবে, এটা কিন্তু সব থেকে বড় ভুল হবে। কেননা বর্তমানে তাদের কিন্তু কোনো ধরনের ইম্পোর্টের অপশন এখানে নাই, এটা আমি বারবার বলতেছি। তো এখন কথা হচ্ছে তারা যেহেতু এখন পর্যন্ত ইম্পোর্টের বা কোনো রিকভারের অপশন নিয়ে আসেনি, যার কারণে এখানে কিন্তু বর্তমানে আপনাদের কয়েনগুলো ট্রানজ্যাকশন করা সম্পূর্ণ বোকামি হবে এবং আপনাদের জন্য কিন্তু আনসেফটি হবে। যার কারণে আমি আপনাদের সাজেশন দিব অবশ্যই আপনারা কেউ এখানে কয়েনগুলো ট্রানজ্যাকশন করবেন না। আর যারা যারা অলরেডি না বুঝে এখানে ট্রানজ্যাকশন করে ফেলছেন আপনাদের জন্য করণীয় হচ্ছে আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা সেফটি রাখবেন, এটা কিন্তু কোনোভাবে আপনারা আনইনস্টল করবেন না। যদি আপনারা কোনোভাবে এটা আনইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু বর্তমানে আর আপনারা সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে পারবেন না। তো এখন এই জায়গায় আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে এদের ওয়ালেটে কোনোদিনও ব্যাকআপ যে সিস্টেমটা বা রিকভারের যে সিস্টেমটা বা ইম্পোর্টের যে সিস্টেমটা এটা কোনোদিনও নিয়ে আসবে কিনা বা এটা নিয়ে কোনো ধরনের আপডেট পাওয়া গেছে কিনা। অবশ্যই কিন্তু তাদের সাথে আমরা অনেকেই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তো অনেকেই কন্ট্যাক্ট করার পরে তারা কিন্তু এখানে অলরেডি একটা আপডেট দিয়ে দিছে। তো এই আপডেটটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু আপনারা এখানে বিস্তারিত দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এই যে এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট ফিচার্স উইদিন 7 ডে, মানে
7 দিনের মধ্যে কিন্তু তারা ইম্পোর্টের একটা অপশন নিয়ে আসবে এবং এই ফিচার্সটা কিন্তু লঞ্চ করবে। তো যখনই এই ফিচার্সটা তারা লঞ্চ করবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের আপডেটগুলো দিয়ে দিব এবং তখন যদি আপনারা এখান থেকে কয়েনগুলো ট্রান্সফার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কয়েনগুলো সেফটি থাকবে। কেন সেফটি থাকবে? কোনো কারণে যদি আপনাদের ওয়ালেটটা আনইনস্টল হয়ে যায় বা আপনাদের ফোন যদি হ্যাং করে তাহলেও কিন্তু আপনারা অন্য কোনো ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনাদের যে ব্যাকআপ ফ্রেজগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন এবং আপনাদের আগের কয়েনগুলো কিন্তু আপনারা ফেরত পেতে পারবেন। যার কারণে আমি আপনাদের বলবো যে বর্তমানে কেউ আপনারা এখানে ট্রান্সফার করবেন না। আমি জাস্ট চেকিং এর জন্য এখানে 18টা কয়েন অনলি ট্রানজেকশন করছি, আপনারা কেউ কিন্তু এই ভুলটা করবেন না। যখন আমি 100% শিওর হইতে পারবো যে এখন আপনারা এখান থেকে যদি ট্রানজেকশন করেন তাহলে আপনাদের কোনো ধরনের ক্ষতি হবে না এবং পুনরায় আপনারা অ্যাকাউন্টটা ইম্পোর্ট করতে পারবেন, তখন অবশ্যই আমি আপনাদের আপডেট দিয়ে দিব। তখনই শুধুমাত্র আপনারা এখানে ট্রানজেকশন করবেন। তো পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকে PXR নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতেছে, অনেকে বলতেছে ভাই তাদের ওয়ালেটে তো দেখা যাচ্ছে যে একটা PXR টোকেনের প্রাইস মোটামুটি 22 সেন্ট করে আছে, তো এটা কি কোনোদিনও লিস্টেড হবে কিনা? তো আসলে এটা কিন্তু এখন পর্যন্ত শিওরলি বলা যাচ্ছে না যে আসলে এটা লিস্ট হবে কিনা। তবে যদি এটা লিস্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো মানের একটা প্রফিট করতে পারবো, বাট এটা কিন্তু শিওরলি ভাবে বলা যাচ্ছে না। আর তাদের আপডেট অনুযায়ী যদি আমরা কথা বলি তাহলে কিন্তু অবশ্যই তারা বলতেছে এটা খুব শীঘ্রই তারা লিস্টেড করবে। আসলে তাদের যেহেতু প্রজেক্ট অবশ্যই কিন্তু তারা আমাদের বলবে যে আমরা লিস্টেড করব। আমরা জাস্ট কয়েকটা দিন ওয়েট করি, যদি দেখি যে আসলে এখান থেকে প্রফিট করা সম্ভব এবং তারা কয়েনটা লিস্টেড করতে পারবে তাহলে আমরা এখানে কাজ করব, না হলে সুন্দর করে আমরা অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দেব এবং তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সবখানে আমরা স্ক্যাম ট্যাগ লাগাই দেব যাতে তারা কোনো কিছু করতে না পারে এবং স্ক্যামিং এর পরবর্তীতে কোনো সুযোগ না পায়। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো আপাতত PXR নিয়ে মাথা ঘামানোর আপনাদের কোনো ধরনের প্রয়োজন নাই, আমি জাস্ট আপনাদের সময় মতো সবকিছু জানিয়ে দিব। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।